ছলে বলে কৌশলে 5 বছর বাংলার টাকা বন্ধ করে রেখে দিয়েছ। 2 লক্ষ কোটি টাকার ওপর আমরা পাই। 100 দিনের কাজের টাকা বন্ধ, জল স্বপ্নের টাকা বন্ধ, পথ নির্মাণের টাকা বন্ধ, গ্রামীণ আবাসনের টাকা বন্ধ। আর দেখছো তুমি চোখে শুধু, তোমার 2 চোখ বন্ধ। তুমি করবে উন্নয়ন? তোমাকে তো মানুষ পরিবর্তন করেছিল দেশে, যে তুমি অনেক দেশকে দেবে। আজকে গ্যাস পাচ্ছেন, কালকে পাবেন না, জেনে রাখুন। এটা ইলেকশনের জন্য আমি চিৎকার করেছি, সব কটাকে ডেকে মিটিং করেছি, তাই ইলেকশনের পরে আর গ্যাসও পাবেন না, ওটা গ্যাস বেলুন হয়ে উড়ে যাবে। আবার ডিজেলের দাম বাড়বে, অলরেডি অনেক বেড়েছে। আবার পেট্রোলের দাম বাড়বে, আবার মিটিং করবে। কি করে জানেন তো? ধরুন আমার কাছে একটা কাগজ আছে, আমি দেখাচ্ছি। ধরুন আমার কাছে একটা কাগজ আছে, আমি সবসময় কাগজ দেখে বলি না কি কাজ করেছে না করেছে, সে তো সবাই জানেন। ধরুন এই কাগজটা আমি এরকম করে রাখলাম, আপনি দেখতে পাচ্ছেন, কারণ এটা কাগজ বলে দেখতে পাচ্ছেন। ওনারা একটা টেলিপ্রম্পটার রাখেন। টেলিপ্রম্পটার মানে চশমার গ্লাসের থেকেও অনেক সূক্ষ্ম। যে পড়বে সে দেখতে পাবে এদিক তাকালে, ওদিক তাকালে, চারিদিকে, কিন্তু আপনারা দেখতে পাবেন না। টেলিপ্রম্পটারে লিখে নিয়ে আসে নিজের ভাষায়, আর নিয়ে 4টে বাংলা কথা বলে, ওটা লিখে নিয়ে আসা। আমার সোনার বাংলা, সোনার বাংলা গড়বে। আমরা নাকি বাংলাকে ধ্বংস করে দিয়েছি? বলুন তো সাধারণ মানুষ, বাংলায় আপনারা সুখে শান্তিতে আছেন কি নেই? এত বড় রাজ্যে একটা দুটো ঘটনা যদি ঘটে থাকে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিই। কিন্তু আপনি বাংলার বদনাম করে বেড়াচ্ছেন কেন? বাংলাকে অসম্মান করেছেন কেন? বাংলায় মেয়েদের ভোট কেটেছেন কেন? তার কারণ জানেই না যে একটা মহিলা বিয়ে করলে সে তার টাইটেল চেঞ্জ করে, অনেক সময় 2টো টাইটেল রাখে, অনেক সময় সে হাজব্যান্ডের টাইটেল নেয়। সে যখন বিয়ে করে শ্বশুরবাড়ি যায়, তার ঠিকানাটা চেঞ্জ হয়ে যায়, নামের বানান ভুল। এটা আপনারা করেছেন এআই দিয়ে। ধরুন আমার নাম মমতা বাংলায়, আমি ইংরেজিতে এমএ লিখতে পারি, এমও লিখতে পারি। এর জন্য এটা কোনো ডিসক্রিপেন্সি নয়, এটা হচ্ছে বিজেপি মিসক্রিপেন্সি। এটা মাথায় রাখবেন, মানুষের ভোট কাটার জন্য। দেখে দেখে ভোট কেটেছে তৃণমূল কংগ্রেসের সিট দেখে দেখে। আর এতে বলি হয়েছে কে? সাধারণ মানুষ। এমনকি মতুয়ারা যারা নাচ করছিল, বাগদায় ভোট কেটে দিয়েছে, গাইঘাটায় ভোট কেটে দিয়েছে, বনগায় ভোট কেটে দিয়েছে। সবচেয়ে বেশি ভোট কেটেছে জেনে রাখুন মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর শুধু নয়, বর্ধমান, বীরভূম, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, নর্থ 24 পরগনা, কলকাতাও। আমার ভবানীপুরেও প্রায় প্রথমে বাদ দিয়েছিল 48,000, তারপরে অ্যাডজুডিকেশনে 14,000, মাত্র 2,57,000 ভোটের মধ্যে 60,000 বাদের খাতায়। তাতে কি আছে? চুরি করে জিতেছিল আগের বার, বলছে ভবানীপুরেও জিতবো, বলে ঘেচু জিতবে। তোমাদের দেবার জন্য মানুষ তৈরি আছে। ভাবছো বহিরাগতদের ভোটে জিতবে? বাইরে থেকে লোক এনে জিতবে? টাকা খরচ করে জিতবে? মিছিল করো তো লোক নেই, 500 টাকা করে একজনের পকেটে দাও, দিয়ে বলো মিছিল করো। হোর্ডিং লাগাও এজেন্সি দিয়ে, পোস্টার লাগাও এজেন্সি দিয়ে, বদনাম করাও এজেন্সি দিয়ে। কোনটা করতে বিজেপি তুমি বাকি রেখেছো? আরও তো 5টা রাজ্যে ইলেকশন হচ্ছে, কই তারা সব সুয়োরানি, আর বাংলা বুঝি দুয়োরানি। তার কারণ আমি চ্যালেঞ্জ করি, আমি চ্যালেঞ্জের মোকাবিলা করি, আমি লড়াই করি বাংলার মাটির জন্য, বাংলার মানুষের জন্য। তাই আমাকে লক্ষ্য করে টার্গেট করাটা ওদের উদ্দেশ্য। কখনো ভয় দেখিয়েছে, কখনো চমকেছে, কখনো ধমকাবার চেষ্টা করেছে। আর আপনারা তো জানেন, আমাকে চমকালে আমি ধমকাই, আমাকে ধমকালে আমি গর্জাই, আমাকে গর্জালে আমি বর্ষাই।
এই মাটিতে জন্ম, এই মাটিতে আমরা হাঁটতে শিখিনি। আপনাদের জেলায় জন্ম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বন্দে মাতরম গানটাও গাইতে পারে না। আমার কাছে ভিডিওটা আছে, দেখিয়ে দেব। বঙ্কিমদা রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্র সন্ন্যাল, বিদ্যাসাগরকে অসম্মান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঠাকুর রামকৃষ্ণদেবকে স্বামী রামকৃষ্ণ গুলিয়ে গেছে। স্বামী বিবেকানন্দ আর ঠাকুর রামকৃষ্ণ দুটোর মধ্যে যে পার্থক্য গুলিয়ে গেছে। গান্ধীজি নামে প্রোগ্রামও উঠিয়ে দিয়েছে যে গান্ধীজি দেশের জন্য লড়াই করলেন, করেঙ্গে ইয়ে মরেঙ্গে বললেন। আমরা কিন্তু গান্ধীজিকে গ্রহণ করেছি, ওরা বর্জন করেছে। আমরা 100 দিনের কাজে ওই গান্ধীজির নামে মহাত্মাশ্রী প্রকল্প করেছি। তার কারণ গান্ধীজি যেখানেই জন্মান, গান্ধীজি আমাদের সবার। নেতাজি তাকে বলছে সন্ত্রাসবাদী। যে নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ মন্ত্র আমাদের প্রাণের স্বপ্ন, নজরুল ইসলামকে বলছে সাম্প্রদায়িক, যিনি শ্যামা সঙ্গীত লিখেছিলেন। আরে স্বাধীনতা আন্দোলনে তোমাদের তো জন্ম হয়নি। তখন রবীন্দ্র নজরুল একটা চিন্তাধারা। রবীন্দ্রনাথ লিখছেন বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল। নজরুল লিখলেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা, জীবনেরও জয়গান, 80 লক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান। রবীন্দ্রনাথ লিখছেন আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। নজরুল লিখলেন কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। কি করে ভুলি? দ্বিজেন্দ্রলাল রায় লিখলেন ধনধান্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। আমি ধনধান্যে স্টেডিয়াম করেছি। এখানেও আপনারা জানেন বিকাশের নামে আমরা কমিউনিটি সেন্টার করেছি, কারণ ওকে আমি আজও ভুলতে পারি না। ওর মৃত্যুর সাথে সাথেই খবর পেয়ে আমরা সবাই এসেছিলাম এবং সারাক্ষণ ওদের পরিবারের পাশে ছিলাম। বিকাশের ভাই তিরাঙ্কুরের ইলেকশন এজেন্ট, ওরা জানে পরিবারের ব্যাপার। আমরা ওদের পরিবারের কাছে কৃতজ্ঞ থাকবো চিরকাল। কিন্তু আমি যদি কাউকে 3 বার পরপর দিই, তারপরে যদি দল মনে করে নতুনদের একটু সুযোগ দেওয়া উচিত, সেটা কি অন্যায়? আমি যতদিন বাঁচবো আমি একাই থাকবো, আর কেউ থাকবে না। সবাইকে নিয়ে তো মিলে চলতে হয়। প্রবীণদের সম্মান দিতে হয়, নবীনদের এগিয়ে দিতে হয়। আরে আমরা একদিন চলে যাব, নবীনদের যদি আমি তৈরি করে না দিই, তাহলে আগামী প্রজন্ম চলবে কি করে? এটা তো অন্যায় নয়, এই ভাবনাটা তো অন্যায় নয়। আমি নিজে একদিন ছাত্র রাজনীতি করে এসেছি, আমি একদিন নিজে যুব রাজনীতি করে এসেছি, আমি ILO থেকে ট্রেনিং নিয়ে এসেছি। মনে রাখবেন আমি ওয়ার্ক এডুকেশনেও ট্রেনিং করার লোক। আমি লিখি না আমার কোয়ালিফিকেশান, সেটা অন্য ব্যাপার। আমি ডিফিল পেয়েছি 3-4টে ইউনিভার্সিটি থেকে ডিলিট পেয়েছি, আমি লিখি না এগুলো। তার কারণ ওরা আমাকে অনারারিয়াম দিয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটি দিয়েছে, সেন্ট জেভিয়ার্স দিয়েছে, ওকামা ইউনিভার্সিটি দিয়েছে, আমি লিখি না। তখন আমার প্রয়োজন নেই, আমি মানুষের লোক, এটাই আমার পরিচয়। এর থেকে বড় বেশি পরিচয় আর কোনো সম্মান আমি চাই না। সিপিএমের অত্যাচারে অত্যাচারিত হতে হতে ভাবলাম যাক একটুখানি ভালোভাবে কাজ করব। যেদিন থেকে বিজেপি এসছে সকাল থেকে রাত পর্যন্ত জ্বালাতন করে খাচ্ছে, শুধু জ্বালাচ্ছে জ্বালাচ্ছে আর জ্বালাচ্ছে। সারাক্ষণ অফিসারদের ভয় দেখাচ্ছে, না হয় সব দখল করে নিচ্ছে, ফেডারেল সেট আপটাকে সর্বনাশ করে দিয়েছে, সংবিধানটাকে ধ্বংস করে দিচ্ছে, সব এজেন্সি কিনে নিয়েছে। আজকে অফিসারদের পর্যন্ত যখন ধমকাচ্ছে, বেচারারা প্রতিবাদ করলে বলছে এই তুমি সাসপেন্ড। সবাইকে তোমরা সাসপেন্ড করছো বিজেপি, তোমার কথাই জগৎ চলবে? জানো তো চমকে কোনো কাজ হয় না। যত তুমি ভয় দেখাবে তত তুমি ভয় পাবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে উদ্দেশ্য করে একটা কবিতা লিখেছিলেন। তার লাইন, একটা লাইন বলছি, ভয় না পেলে ভয় দেখাবে কাকে?
তুমি ভয় পেয়েছো, তাই আজকে ভয় দেখাচ্ছ, এটা আমি বিশ্বাস করি। তাই আপনাদের বলি, হিন্দু মুসলিম শিখ ईसाई आपस में रहना भाई भाई, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। মনে রাখবেন, साल फारसी को तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए का दिल में है। লড়ে যাব, লড়বো, গড়বো, জিতবো, বাংলাকে জেতাবো, বাংলার সম্মান ছিনিয়ে আনবো, ভোটাধিকারও ছিনিয়ে আনবো, আমাদের প্রতিজ্ঞা অঙ্গীকার। আগের বার বলেছিলাম ইলেকশনে স্বাস্থ্যসাথী করে দেবো, ওরা বলে অহিংস কি একটা आयुष्मान भारत हमको नहीं करने देता। अरे कैसे देंगे? किसको घर में अगर टीवी रहेगा तो नॉट अलाउड, स्कूटर रहेगा तो नॉट अलाउड, आओ अगर कोई चाकरी करेगा तो नॉट अलाउड, अगर किसी को बाड़ी पक्का होगा नॉट अलाउड। तो कितना लोगों को मिलेगा? আপনাদের একজনেরও মিলবে? সবারই ফোন আছে আজকের দিনে, বলুন না। তাতেও 50% আমায় দিতে হতো। ওরা করেছে অনেক পরে, আমি তো 5 লক্ষ টাকা করেছি আপনাদের অনেক আগে, 2 বছর আগে থেকে। আমরা দেখি না কে কোন ধর্ম, কে কোন বর্ণ, কে কোন জাতি, কার গাড়ি আছে, কার বাড়ি আছে, কার কি আছে, এসব আমরা দেখি না। লক্ষ্মীর ভাণ্ডার আগের বার বলেছিলাম 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, করব বলেছিলাম, করেছিলাম। এবার সেটা 1500 আর 1700 করে দেওয়া হয়েছে। পাচ্ছেন? যারা ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশন করেছেন সবার টাকা চলে গেছে, শুধুমাত্র পরে যারা করেছেন তাদেরটা ইলেকশনের পরে প্রসেস হতে পারে। যুবসাথী করেছি, আমি প্রথমে বলি আমাদের অঙ্গীকার, যুব লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন চলবে, এটা হচ্ছে মায়েদের বোনেদের অধিকার। যুবসাথী করেছি, ছাত্র যুবরা স্কুলে পাশ করে কলেজে যায়, অনেক আছে গরিব ঘরের ছেলে মেয়ে, হাতে একটা পয়সা পায় না, তাও তো একটু বাসে চড়তে ইচ্ছে করে, সে স্কলারশিপ পায়। স্কলারশিপটা অন্য ব্যাপার, তার সাথে এটা যুক্ত নয়। মনে রাখবেন, তারও তো ইচ্ছা করে আমি ক্যান্টিনে গিয়ে সবার সাথে একটু ঘুগনি কিনে খাই, এটা কি তার অপরাধ? তাই এটা ভিক্ষা বা ভাতা নয়, এদের জীবিকার সন্ধানও আমরা আগামী দিন করে দেব। দুয়ারে সরকার বলবো করেছিলাম, বলেছিলাম করব, করে দিয়েছি। আমার পাড়া আমার সমাধানে 10 লক্ষ টাকা করে বুথে বুথে যে কাজ হবার কথা সেই কাজের সব টাকা দিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র অফিসারদের বাইরে পাঠিয়ে দিয়েছে বলে কিছু কিছু জায়গায় কাজ করা যায়নি, কিন্তু সেগুলো হয়ে যাবে, টাকা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। বলেছিলাম দুয়ারে সরকার করেছি, স্বাস্থ্যসাথী করেছি, খাদ্যসাথী করেছি, আমার পাড়া আমার সমাধান করেছি। এবার যেটা করব সেটা হচ্ছে অনেক জল প্রকল্প করা হয়েছে, কিন্তু যাদের বাড়িতে এখনো পর্যন্ত নলের জল যায়নি, আগামী তাদের সবার বাড়িতে নলের জল পৌঁছে যাবে। সিপিএমের আমলে এটা 2 লক্ষ ছিল, এখন ওটা বেড়ে 1 কোটি হয়েছে, বাদ বাকিটাও হয়ে যাবে। 2,000 কাঁচা বাড়ি আছে, সবাইকে পাকা বাড়ি করে দেবো আগামী দিন। 1 কোটি 30 লক্ষ করে দিয়েছি, গত 6 মাসে 30 লক্ষ করে দিয়েছি। এবং আরবান এরিয়াতেও অনেক গরিব বস্তি আছে, আমি ওদের বস্তির নাম পাল্টাতে বলেছি ওদের নাম দাও উত্তরণ। কারণ মানুষকে মনুষ্যত্ব দাও, মানবিকতা দাও। মানবিক মানুষ কখনো হতে পারে না দানব। একজন ভুল করেছে বলে সেই ভুলটা আমরাও করব না। আমি একটা শুনেছি, কাউকে বলা হচ্ছে, গরিব লোকেদের বিশেষ করে মেয়েদেরও বলা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা দিন, টাকা পাঠাবো। আমি আপনাদের সতর্ক করে দিয়ে বলছি, যদি আমার নামেও কেউ গিয়ে বলে আমি পাঠিয়েছি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পাঠিয়েছে, ইলেকশনের সময় কাউকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেবেন না। তার কারণ
টাকা ঢোকাবার নাম করে যেটুকু আছে সেটুকু কেড়ে নেবে। আর যদি কাউকে কালো টাকা ঢোকায় নতুন অ্যাকাউন্ট করেও মনে রাখবেন পরের দিন ইডি আর সিবিআইকে ইলেকশনের পরে পাঠিয়ে দেবে এই টাকা এলো কোথার থেকে, কি জবাব দেবেন? আর গরিব কিছু মানুষ যারা 500 টাকার বিनिमय जो आप लोग जाते हैं ये लोगों को मिছিল मीटिंग में, ये लोगों के मेरा कहना है ये 365 दिन आपको रुपया नहीं देगा तब कैसे चलेगा? आपका खाना पीना हम लोग देते हैं, आपको रुकने का जगह हम देते हैं, आपको शांति हम देते हैं, आपको देखभाल हम करते हैं, लेकिन बीजेपी का विश्वास करके ऐसा काम मत कीजिए जो रुपया लेकर वो कैश लेने से ऐस हो जाता है, बर्बादी हो जाता है। इससे दूर में रहिए। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।